নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের এলিট কাটিং ব্লাউজ শেখাচ্ছিলাম আগের দিন, সম্পূর্ণটা শেখাতে পারিনি। তো তার কিছু অংশ আজকে শেখাবো। যদি সম্পূর্ণ শেষ করতে পারি ভালো, যদি না পারি আবার পরের ভিডিও দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো তার আগে রঙের রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। চলো। তো দেখো মায়েরা, আগের দিন আমার ব্লাউজটা এত দূর পর্যন্ত হয়েছিল, চাপা পট্টি আর বাড়া পট্টি আর এই টেকিং এইখান পর্যন্ত হয়েছিল। তো আজ আমি কিভাবে এইগুলো একটু ছোট বড় হলে ছেঁটে সমান করে নিয়ে কিভাবে ব্লাউজটা ফিটিংস আনতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো কিভাবে আমি ফিটিংস আনছি। তো আমার এই যে ভি পট্টিটা এখানে 1/2 ইঞ্চি করে বাদ দেওয়ার কথা ছিল, ফাইনালি দেখো আমার এখানে 1/2 ইঞ্চি করে বেশি হয়েই আছে, সেটা আমি এখন কাটবো। আর আমার ছাতি ছিল 32 আর কোমর ছিল 26। তো তার আগে দেখো এই যে আমরা গলাটা তো এত সুন্দর হয়ে গেছে, এখানে কোনো ছাঁটার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন আছে এই যে এই পট্টিটা, এইটা একটু এইখান থেকে ছাঁটবো, সেটা এইভাবে তুলবো। এইভাবে কেন তুলবো, এটা যখন আমার এই দিকে এসে হেমটা হবে তখন ঠিক এই জায়গায় তবেই মিলবে। আচ্ছা, বাড়া পটিটা দেখো একটু বাড়া আছে, এটাকে আমি এমনিই ছেটে নিচ্ছি। দেখো ছেটে নিলাম, মোটামুটি আমার হয়ে গেল চাপা পটি বাড়া পটি ছাঁটা। এইবার দেখো মায়েরা কি করব, এই যে আমার দেখো এখানে তালপাট এসে গেছে, আমি এইখানের সাথে এইখানে মেলাবো। এইবার দেখো এত সুন্দর আমার ফর্মুলা, ঠিক এখানটা 1/2 ইঞ্চি বাদ দেওয়ার কথা, 1/2 ইঞ্চি বেড়ে গেছে। এখানটা দেখো সমান হয়ে গেছে, একদম সুন্দর সমান হয়ে গেছে দেখো। আর এদিকটাও তাই, দেখো এখানটাও তাই, এখানটা বেড়ে গেছে, এখানটা দেখো এর সাথে মেলাবো, এখানেও দেখো তাল পাট এসে গেছে। দুটো পাটকে সমানভাবে ধরবো, ধরে দেখো এখানে আমি পিন আপ করে নেব। এই যে পিনগুলো করে নেব, নিলে একটু সুবিধা হয়। আমরা এখনো পিন করি না, যদিও তোমরা এখন নতুন হাতে একটু পিন করে নেবে, তাহলে সুবিধা হবে, তাহলে নড়ে যাবে না। এই ধরো এরকমভাবে একটা দুটো পিন আটকে নেবে। এই ধরো দুটো পিন আটকে নিলাম, পিন আটকে নিলাম। দেখো ঠিক এইভাবে একদম সুন্দরভাবে ফেলবে, দেখো এত সুন্দর ফেলেছি। এইভাবে ফেলে পিনটা আটকে নিলে। তো এইবার দেখো আমার যেটা হিসাব বলছে, আমি যখন 32 সাইজ ব্লাউজ করব, ফিনিশিং কিন্তু আমার পুরো 32 থাকবে না। এই দেখো এই যে 32, এটা কিন্তু 32 আমার থাকবে না, এটা আমার 34 রাখতে হবে। কেন, এইখানে 1 ইঞ্চি হিসাব মতন 4 ইঞ্চি আমার লুজ হয়ে যাচ্ছে, এদিকে 1 ইঞ্চি ওদিকে 1 ইঞ্চি লুজ আমায় রাখতেই হবে। যার জন্যে এটা আমি কত করব না, 32 যদি হয় 1 ইঞ্চি আরও বেশি নেব। এবার যদি এ পাটে 1 ইঞ্চি ও পাটে 1 ইঞ্চি হয়, তাহলে 2 ইঞ্চি আমার লুজ হয়ে গেল। তাহলে আমি যে বডিতে লুজটা নিয়েছিলাম সেটা এখানে আমার হয়ে গেল, আর সেলাই মার্জিনও আমার নেহাত কম রইল না। দেখো এইখানে 1 ইঞ্চি পৌনে 1 ইঞ্চি মতো সেলাই মার্জিন রইল সামনের পাটটা, পিছন পাটটা একটু বেশি আছে, কিন্তু এইভাবে তো রাখলে হবে না, এটা আমি ছাঁটবো। তো দেখো এইভাবে এই রাখলাম। এই হলো আমার ছাতির মাপ, 1 ইঞ্চি লুজ। যত ছাতি বেশি হবে তত লুজ বেশি রাখতে হবে। এখন 32 ছাতি আমি 1 ইঞ্চি লুজ রাখলাম, যখন এটা 34 হবে আর একটু বেশি লুজ রাখলে ভালো হয়। আর যখন 36 38 হবে একদম 2-2.5 ইঞ্চি লুজ রাখতে হবে। এইবার দেখো এইখানটা মাঝখান রেখে এখানে আমার 13 দুগুণে 26 করতে হবে। তো দেখো এখানে 13.5, এই 13, এই আমি দাগ দিয়ে নিলাম, এই 13, আর এখানে এই দেখো দাগ দিয়ে নিলাম এইখানটা মাঝখান করে। এইবার আমি কি করব, এইখানটা দাগ দিয়ে নেব, এখানটা দাগ দিয়ে নেব। এখানটা আমি দাগ দিয়ে নিলাম।
এইবার দেখো আমি কি করব না, এইবার এই সমানে আমি কেটে নেব। এইভাবে একটু ছেটে ছুটে ঠিক করে নিতে হয় মায়েরা। দেখো তাহলে আমার সেলাই মার্জিনও খুব একটা কম রইল না, বেশ ভালোই রইল। এইগুলোও একটু কাটতে হয়, কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে বলে আমি কাটলাম না। তাহলে এখান দিয়ে আমি সেলাই দিয়ে দেবো। আর আমরা যে হিসাবটা করেছিলাম দেখো পিছন পাটের সাথে 1.5 যোগ, আমায় আর সেলাই মার্জিনের সাথে নিতে হয়নি। 1.5 যোগের মধ্যে এখানে 1 আর এখানে 1 চলে গেছে, 1.5 3 হয়, 1 1 2 চলে গেল। আর কোমরেতে কোনো লুজ লাগে না, কোমরে কোনো লুজ রাখবে না। ছাতিতে যেমন, এখানে ছাতির কাছে যেমন টেকিং হয় না তেমন লুজ হয়েছে, আর এইখানে কোমরে যেমন টেকিং হয়েছে তেমন লুজ রাখতে হয় না। ওই জন্যে একই মাপ নিতে হয়। ছাতিতে 1/4 ছাতি যোগ সামনের পাটে 2 আর পিছন পাটে 1.5, আর কোমরেও তাই 1/4 কোমর যোগ সামনের পাটে 2 আর পিছন পাটে 1.5 নিতে হয়। তাহলে বোঝা গেছে মায়েরা এইখান পর্যন্ত। আর এবার চলো তাহলে আমরা সেলাইটা করে নিই। তো দেখো এইবারে আমার এখন কাজ হচ্ছে এই ছাতিটা সেলাই করা। তো ছাতিটা আমি সেলাই করে ফেলছি। আগের দিন আমি এটা মেপে ঠিক করে রেখে দিয়েছিলাম, ছাতিটা মেপে সেলাই করে নিচ্ছি। অবশ্যই 2টো করে সেলাই তোমরা দেবে। এরপর আমাদের করতে হবে পটিগুলো, গলার আর কোমরের পটিগুলো জুড়তে হবে, আর হাতাটা আমাদের রেডি করতে হবে। তো হাতাটা রেডি বলতে দেখো কীরকম, আমি এই যে মুহুরিটা করব, মুহুরিটা এখানে তো আমায় একটা হেম করতে হয়। তো হেমটা আমি করার আগে যারা কাঁচা হাতে আছো তারা একবারে যদি না হেমটা করতে পারো তখন একটা সেলাই দিয়ে নেবে, এরকম একটা সেলাই দিয়ে দেবে। আমরা কি করি একবারে এরকমভাবে হেমটা করি। তো তোমরা কি করবে মায়েরা, এরকমভাবে একটা সেলাই দিয়ে দেবে। তো চলো আমি সেলাইটা দিয়ে দিই ঠিক এমনিভাবে। এই দেখো এতটা মতো মুড়ে ঠিক এইভাবে সেলাইটা দিয়ে দেবে। এইতে কি হবে, যারা নতুন করবে তাদের হেমটা করার সুবিধে হবে, একবারে মুড়ে আবার একবারে হেমটা করা অসুবিধা। তো যারা ব্লাউজ করছো তারা আশা করছি অল্প বিস্তর সেলাই জানো, সেহেতু তোমাদের অসুবিধা হবে না। অর্ডারি কাজগুলো এরকম করবে, একটু দেখতে ভালো লাগবে, খরিদ্দারের ভালো পছন্দ হবে। তা না হলে রেডিমেড কাজগুলো তো তোমরা দেখেইছো। তো এইবার দেখো আমি চলে এসেছি এই সাইডগুলো মুড়ে, এই হাতার এই ধারগুলো মুড়ে চলে এসেছি। এইবার এটাকে আমাকে কি করতে হবে দেখো, ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। এই দেখো ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। এই যে এখানে একটা আমাদের খাঁজ আছে, এই খাঁজটা এই জন্যই রাখা, দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো, এই খাঁজটা এই জন্যই রাখা। তো একটু চেপে নেবে, নিয়ে এই খাঁজটা বরাবর এইভাবে একটু চেপে নেবে, নিয়ে এইভাবে চেপে নিলে
দেখো এইবার এসে কেন যে ওই ধারটা করেছিলাম এবার বুঝতে পারছো, তারপর ঠিক সেম সেম এই জায়গাটায় মিলেছে। এইবার এইটা এইভাবে নিয়ে এই দেখো এইভাবে ভাঁজ করে নেবে, এই যে ভাঁজ করে নিয়ে এইবার তোমরা কি করবে, মুহুরিটা মাপবে। তো মুহুরি এখানে আমি তো পারফেক্ট মাপ পাইনি, 32 ছাতি করছি। তো এখানে এই দেখো 4.5 পৌনে 5 যদি করি 9.5 এরকম হচ্ছে মুহুরিটা। তো 9.5 যদি আমি মুহুরি রাখি, আমি আন্দাজ মতো করছি, আর এখানে আমার সেলাই মার্জিন এতটা মতো রাখা যেতে পারে, 1 ইঞ্চি তো অবশ্যই রাখা যেতে পারে। তো সেই অনুযায়ী আমি আর একটা হাতাতে দাগ দিয়ে নেব। এবারে আমি সেলাইটা এই অনুযায়ী করে নেব। এবার তোমরা যদি না পারো তাহলে এরকমভাবে একটা দাগ দিয়ে নিতে পারো স্কেল দিয়ে। এই দেখো এইভাবে একটা দাগও দিয়ে নিতে পারো স্কেল দিয়ে, যদি তোমরা না পারো। তাহলে দেখো এবারে এটা সেলাই করে নিলাম। অবশ্যই যখনই সেলাই করবে এই যে টাকটা দিয়ে, আমি টাকটা তোমাদের দেওয়া শিখিয়েছি, চাপটা তুলবে, তুলে কাপড়টা সামনের দিকে আনবে, আবার পিছন দিকে টানবে, পিছন দিকে ঠেলবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো দেখো হাতা দুটো আমার সেলাই হয়ে গেল। অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবে। কেন বললো তো, ব্লাউজগুলো বেশিরভাগ সময় ব্লাউজ পিসই আসে, আর এগুলো অর্ডারই করতে হয়। এগুলো কিন্তু থোকেকারি করলে হবে না, যখন তোমরা রেডিমেড করবে তখন ব্যাপারটা আলাদা। তো দেখো হাতা আমার রেডি। দেখো হাতাগুলো সোজা করেছি, মোটামুটি হাতাগুলো রেডি। এইবার আমাকে যেটা করতে হবে, দেখো এইবার আমাদের তো নিয়ম অনুযায়ী এইগুলো এইভাবেই কাটা থাকে, ঠিকই হবে, মোহরা লাইনের সঙ্গে হাতা ফিটিংস হবেই। তো তবুও এই যে ছাতির যে বগলটা এইখানটা মেপে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে 14.5, আর এখানেও 14.5 আশা করছি হবে। হলে তবে জানবে যে সুন্দর জিনিসটা ওর মধ্যে হাতাটার মধ্যে এটা খেপে যাবে। এই দেখো মোটামুটি এসেই গেছে। তো এবার এবার আমাকে যেটা করতে হবে, হাতা আর বডি আমি রেখে দিলাম, দিয়ে এইবারে আমাকে করতে হবে কি, পট্টিগুলো জুড়তে হবে। দেখো এই যে পট্টিগুলো জুড়তে হবে। তো দেখো মায়েরা, আমি যে দাগগুলো ছিটে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম এবার বুঝতে পারছো। দেখো হালকা হালকা পট্টিগুলোতে দাগ আছে, তার মানে এই দিকগুলো উল্টো, ভালোই বোঝা যাচ্ছে। তো এইটা আমি অন্যরকম গলা করব না বলে একটানা সরু পট্টির গলাটা পট্টিতে দেব বলে সরু সরু পট্টি কেটে নিয়েছি। তো পট্টিগুলো জোড়ার কায়দা তোমাদের আগে আমি দেখিয়েছি যখন জাঙ্গিয়া বানিয়েছি। তো আর একবার দেখে নাও তোমরা কীরকম, এই যে তেরচা জায়গাগুলো আছে, এই তেরচা জায়গাগুলো মানে আর একটার সাথে যেটা জুড়বে ঠিক সেইভাবে তেরচাটা করে নেবে। এই দেখো এইটা আর এইটা যদি আমি জুড়ি, এইটা আর এইটা যদি জুড়ি, তাহলে এইভাবে এই যে উল্টো দেখে নাও, এই দিকটা উল্টো আর এই দিকটা উল্টো। এবার এইভাবে আমি জুড়বো, এরকম কিন্তু জুড়বো না, এরকমটা এই যে কণাগুলো, এই কণাগুলো বার করে জুড়বো, আর এমনভাবে মেলাবো। ঠিক দেখো এমনভাবে মেলাবো, এই যে কোণা এখান থেকে শুরু করব, আর এই যে কণা এখানে শেষ করব। তাহলে সেইভাবে আমি পট্টিগুলো জুড়ে নিচ্ছি। তো দেখো মায়েরা, আমার এই তেরচা পট্টি বা ওড়ে পট্টি যেটাকে বলা হয়, এই যে আমার জোড়াটা শেষ হয়ে গেল। এই দেখো কীরকমটা হলো, এই দেখো এরকমটা হলো। দেখো কেউ কিন্তু বেরিয়েও যায়নি, কিচ্ছু নয়, যেভাবে জোড়া শিখিয়েছি ঠিক সেইভাবে তোমরা জুড়বে। আর জোড়ার পর এই যে এইগুলো একটু ফাঁক করে এরকমভাবে নখ দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে দেখবে এগুলো ভালো হবে। আর এই যে বেরিয়ে যাচ্ছে এইগুলো, দেখো এই যে সোজা দিকে বেরিয়ে যাচ্ছে, এইগুলো একটু সোজা দিক করে কেটে দেবে, এই যে একটু কেটে দেবে। বুঝতে পেরেছো মায়েরা? তো দেখো ওরে পট্টিটা আমার কমপ্লিট।
এটা আমি রেখে দেবো। এইবার আমায় করতে হবে কি, এই দেখো কোমর পটিটা তো 26 কোমর, সেই অনুযায়ী আমি যেটুকু কেটেছি মনে হচ্ছে হয়ে যাবে। তো চলো তাহলে এটার আর কোনো প্রবলেম নেই, এটা সোজাসুজি জুড়ে নেবে। যদি পারো মুখপাতটা ধারে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই কো। এটা এমনি সেম যেরকম উল্টো সোজা যে দাগটা আমি দিয়েছিলাম, এ দেখো একটু হলেও তবু দাগ আছে, দেখো এতেও একটু দাগ আছে, তো একটু একটু এ দেখো দাগ আছে, এই অনুযায়ী আমি এই জুড়ে নেব এইগুলো, আর কোনো প্রবলেম নেই এটা। তো চলো আমি জুড়ে ফেলি তাহলে। তো দেখো কোমর পটিটা আমার জোড়া হয়ে গেল। এই দেখো কোমর পটিটা জোড়া এখনো হয়নি, এইটা এর সাথে জুড়তে হবে, তো আমি সেটা জুড়ে নিচ্ছি। দেখো তো এবার দেখো মায়েরা, এই যে পটিটা ওইটা যেরকম ওরে পটিটাও করে নিয়েছিলাম, এই পটিটাও ঠিক এইভাবে এরকমভাবে পেতে পেতে নখ দিয়ে এরকমভাবে চেপে দেব। এই দেখো এরকম চেপে দেব, দিলে কি হয় এক পাশে কাপড়টা মোটা হয়ে থাকে না, বেশ পেতে থাকবে, ভালো লাগবে। দেখেছো, তাহলে আমার এই দুটো পট্টি কমপ্লিট হলো। এবার আমার যেটা কাজ মায়েরা দেখো, আমি হাতাটাও বসিয়ে নিতে পারি, আর তা নাহলে পট্টিও বসাতে পারি। তাহলে আমি যদি কোমরের পট্টিটাই প্রথম বসাই, তাহলে চলো কোমরের পট্টিটা প্রথম বসিয়ে নিচ্ছি। পিন করে রেখেছিলাম, এই পিনটা খুলে ফেলছি, খুলে ফেলে এইবার আমায় পট্টিটা বসাতে হবে। তো কিভাবে বসাবো দেখো, এই যে কোমর পট্টিটা আমি এখানে করে রেখেছি, এই যে তৈরি করে রেখে দিয়েছি, এই পট্টিটা এইভাবে ধরবো আর এইভাবে ধরবো। এইখানে যে দেখো চাপা পট্টিটা আমার করা আছে, এটা কিন্তু আমি এইভাবে মুড়ে ধরবো। এই যে মুড়ে দিলাম, মুড়িয়ে দিয়ে এই যে এখানে এইটা এই মুখপাত আছে বলে বাড়তি করতে লাগবে না, কিন্তু আমি বাড়তি করেই তোমাদের দেখাচ্ছি। দেখো এইটুকু বাড়তি রেখে কিন্তু এইভাবে সেলাই করতে থাকবে। দেখেছো সোজার ওপর এই যে এই রকমভাবে বসিয়ে এইভাবে বসাচ্ছি। আর যেহেতু আমার এই চাপা পট্টিটার ধারটা মোড়া আছে, সেহেতু আমার কোনো চিন্তা নেই। তা না হলে আমাকে চিন্তা করতে হতো যে এইখানটা আমায় মুড়ে তারপর এই যে এই জায়গাটা এখানটা আমায় মুড়ে সেলাই করতে হবে, কিন্তু যেহেতু ওটা আমি মুড়ে রেখে দিয়েছি, কোনো আমার টেনশান নেই যে ওই দিকটা কি হলো না হলো। সেই জন্য দেখো সেমভাবে এইভাবে সেলাই করে নেব। এইবার দেখো এই জায়গাটা এসে তোমরা কি করবে, দেখো এইখানে যে কাপড়টা মোড়া হয়েছে এটাকে একটু এইভাবে ঢুকিয়ে মুড়ে দেবে। দেখতে পেয়েছো মায়েরা, বুঝতে পেরেছো? এইভাবে মুড়ে দেবে, দিয়ে এইটা এরকম করে দিলে, আর এই জায়গাটা এখানটা এরকমই রইলো, চেপে ধরবে, ধরে এইবারে দেখো এইখানটা কি করবে, একটা কুঁচি লাগিয়ে দেবে। যখন হেম করবে তখন এই কুঁচিটা কেন লাগিয়েছি তোমাদের আমি বুঝিয়ে দেব। তো দেখো এখানে একটা কুচি দিয়ে আবার এইভাবে সেলাই করতে থাকবে। এইবারে দেখো মায়েরা, এটা আমি পিঠের দিকে মুড়েছি, এই যে পিঠের দিকে মুড়েছি, তাহলে আমি এই দিকটাও চেষ্টা করব পিঠের দিকে মোড়ার, তাহলে জিনিসটা ভালো হবে। যেদিকে হোক মুড়ে দিলে হয়, কিন্তু ধরো এইটা যদি করা হয় তাহলে জিনিসটা পরিষ্কার হবে। এই পিঠের দিকে মুড়ে দিলাম, দুটো একই দিকে মোড়া হলো। এইবারে মুড়ে দিয়েছি আমি, কীরকমভাবে মুড়লাম দেখেছো নিশ্চয়ই। এই দেখো এই যে এই কোণটা দুমড়ে দিলাম, দিয়ে এইভাবে এই যে কোণটা দুমড়ে দিয়েছি, দিয়ে এইভাবে মুড়ে দিয়েছি, দিয়ে এই দেখো এটা এরকমভাবে ধরে ঠিক এরকমটা করে দিয়েছি, না হলে ওটা টান পড়ে। এইবার এইখানে একটা কুঁচি দেব, এখানে একটা কুঁচি দেব। কেন কুঁচিটা দেব,
সেটা তোমাদের যখন হেম করব তখন বুঝিয়ে দেব। তো কুচিটা কিন্তু খুব একটা বড় নয়, হালকা কুচি দেবে তোমরা, খুব একটা বড় চওড়া কুচি দেবে না, হালকা কুচি দেবে। আবার কুচিটা যদি তোমরা নাও দাও কিন্তু প্রবলেমে পড়বে। চলে এসেছি শেষের দিকে। দেখো এই যে একদম এই কিন্তু এই যে জোড়াগুলো তোমরা কিন্তু খুলে দেবে, খুলে না দিলে কি হবে, অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু একটু যেন কীরকম মোটা মোটা মতো হয়ে থাকবে। দেখো হয়ে গেছে। এইবার আমি কি করব দেখো মায়েরা, এইটা আমি খুলে নেব, নিয়ে কি করব না এই যে কাপড়টা রইলো, এই কাপড়টা খানিকটা বাড়তি রেখে, যেমন ওইদিকে বাড়তি রেখে সেলাই করেছি তেমনি এদিকেও ঠিক এতটুকু বাড়তি রেখে আমি কেটে দেব। বুঝতে পেরেছো মায়েরা? এই দেখো এখান থেকে এইটুকুটা বাড়তি রয়েছে। আচ্ছা, এরপর আমার কি কাজ দেখো, কোমর পট্টিতেও অনেক রকম কাজ আছে। এই দেখো এই কাপড়টা এই দিকেই থাকবে, এই কাপড়টা শুধু উল্টে দেব, এই পট্টিটা শুধু উল্টে দেব, দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, এটাকে বলে চাপ সেলাই। এর চাপে জিনিসটা সুন্দর উল্টে যাবে যখন আমরা উল্টাবো এই পট্টিটা, এই জন্য একে চাপ সেলাই বলা হয়। পুরোটা এইভাবে আমি দিয়ে নেব। তো দেখো মায়েরা, চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এই যে আমি চলে এসেছি শেষ মুহূর্তে। এবার আমি কি করব দেখো, এইবার যারা একদম শুধু নিজেরা মুড়ে মুড়ে হেম করতে পারবে তাদের তো খুবই ভালো, এইভাবে মুড়ে মুড়ে একদম হেম হবে। কিন্তু যারা পারবে না তাদের জন্য যেমন আমি চাপা পট্টিতে দেখিয়েছি ঠিক তেমনটা, বা হাতাতেও দেখিয়েছি, এইখানে একটা সেলাই দিয়ে নেবে। এটা একদম প্রথম ব্লাউজ তোমাদের শেখাচ্ছি বলে আমি এত সুন্দরভাবে শেখাচ্ছি। এখানটা দিয়ে হেম হবে, মুড়ে মুড়ে হেমটা যদি তোমরা দিতে না পারো তার জন্য এটা। আর যারা দিতে পারবে তারা তো খুবই ভালো, তাদের কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। তো এটা দেওয়া যেতে পারে, সেটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা রেডিমেডেতে এটা পাবে না, কিন্তু যেহেতু অর্ডারি জিনিসগুলো পয়সা তোমরা নেবে বেশি, মজুরি নেবে, কিন্তু পরিষ্কার কাজ করবে। তো দেখো মায়েরা, আমি মুড়ে দিচ্ছি। তো দেখো মায়েরা, আমি এটা মুড়ে চলে এলাম, আমার এটা মুড়া হয়ে গেল। তো কেমন হচ্ছে দেখো এই জিনিসটা। এই দেখো, এই যে চাপ সেলাইটা দিয়েছিলাম, চাপ সেলাইটার জন্য সুন্দর এইভাবে উল্টে যাবে, আর এইভাবে সুন্দরভাবে আমরা হেমটা দিয়ে নিতে পারবো। এই দেখো এরকমভাবে হেমটা দিয়ে দিতে পারবো, মোড়ার কোনো দরকার নেই। আর ঠিক একইভাবে এবার আমি লাগাবো গলার পট্টিটা। এই যে দেখো, এই যে গলা, এইবার আমার এই গলার পট্টি, এই যে গলার পট্টি। এবার গলার পট্টিটা দেখো মায়েরা, যখন আমি করব গলার পট্টিটা কিন্তু এই তেরচাভাবে বসাবো না, এই তেরচা দিকটা কেটে নেব, নিয়ে এরকম সমান করে নেব। সমান করে নিলাম, নিয়ে এইবারে দেখো সেমভাবে আমি যেরকম কোমর পট্টিটা একটুখানি বাড়তি রেখে বসিয়েছিলাম ঠিক তেমনটাই বাড়তি করে রেখে আমি ঠিক কোমর পট্টি যেভাবে বসিয়েছি ঠিক গলার পট্টিটা সেইভাবেই আমি বসিয়ে যাব। এই দেখো ঠিক সেইভাবেই আমি বসিয়ে যাব। এই জায়গাগুলো একটু ধরে ধরে, রাউন্ড জায়গাগুলো একটু ধরে ধরে বসাবে, কোনো অসুবিধা নেই। এই জন্যই ওরেপ পট্টি, এই রাউন্ড জায়গার জন্য ওরেপ পট্টি। ওরেপ পট্টি কেননা বাড়ে, টানলে বাড়ে, বাড়া কমা হয়। আর এবার গলাটাও ঠিক তেমনি, আমরা যে আমাদের যে রাউন্ড জায়গাগুলো এইগুলো বাড়া কমার ব্যাপার আছে, যার জন্যে এই রাউন্ড জায়গায় সবসময় ওরেপ পট্টি ব্যবহার করতে হয়। তো এই কাঁধের কাজটা এসেছি দেখো মায়েরা, এই যে সেলাইটা এটা পিছন দিকে ফেলার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। তো সামনে পিছন কোনো ব্যাপার নয়, কিন্তু পিছন দিকে ফেললে একটু ভালো লাগে। এইবারে দেখো, যদি তোমরা বাঁধা করো, যেটা আর কি ওই যে কাপড়ের যে লটকানগুলো হয় করো, তো এইখান থেকে 1.5-2 ইঞ্চি নিচে
এইখানে পট্টিটা, এই পট্টির সঙ্গে কিন্তু ওই যে দড়িটা করা হয় ওই দড়িটা এইখানে আটকে নিয়ে সেলাইটা করতে হয়। তো যেহেতু এটা আমি করছি না লটকান, সেহেতু এমনি আমি সেলাই করে যাচ্ছি। খুঁটিনাটি প্রচুর জিনিস, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো। তো ঠিক একইভাবে এই দিকটাও ঠিক পিছনের পাটে, এই দেখো এটা সামনের পাট, এটা পিছনের পাট, এই সেলাইটা আমি পিছনের দিকে রাখলাম। যা করব দুটো পাট একই রকম করব, দুটো দিক সব সময় একই রকম করব, নাহলে যে ব্লাউজটা পরবে তা সে একটু অস্বস্তি ফিল করবে। যার জন্য যা করব একই রকম করতে হবে। দেখেছ আমি ঠিক এইভাবে করলাম, তো তোমরাও করবে। তারপরে দেখো এই যে সেলাইটা, এটাও যে আমি তোমাদের বলেছিলাম এরকমভাবে দেবে, এরকম ফাঁক করে, তাহলে কি হবে বলো তো, একদিকে জিনিসটা মোটা হয়ে যাবে না। তো খুঁটিনাটি প্রচুর শিক্ষার আছে। জানি না তোমাদের কীরকম লাগছে ভিডিওটা ভালো লাগলে আশা করছি কমেন্ট করে অন্তত জানিও। আর প্রবলেম হলে তো জানাবেই, আমার যতটুকু জানার মধ্যে আছে তোমাদের আমি দিয়ে দেব, শিখিয়ে দেব বা বলে দেব। তো দেখো চলে এসেছি একদম শেষের দিকে। সেমভাবে যেরকম এইখানে কোমর পট্টির এটা মুড়েছিলাম, এই চাপা পট্টিটা এটাও ঠিক সেমভাবে এইভাবে ঢুকিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যেন কুঁচকে না যায়, অথচ এখানটাও যেন বেরিয়ে না যায়। সুন্দরভাবে এটা ধরে এইভাবে সেলাই দিয়ে দেবে। দেখো মায়েরা, অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো আমাদের স্যারেরা শেখাননি, আমরা শিখতে শিখতে এগুলো ফিল করেছি, সেইগুলো কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমাদের এইগুলো কিন্তু কোনো প্রবলেম আসবে না। এইসব জিনিসগুলো আমরা প্রচুর প্রবলেম ভোগ করেছি এইগুলো। তো আমরা যেহেতু প্রবলেম পেয়েছি সেই জন্য তোমাদেরকে, তোমরা যে প্রবলেমে পড়ো সেটা আমরা চাই না। যার জন্য এ দেখো ঠিক সেম এই খানিকটা বাড়তি রেখে এই সেলাইটা এইখানটা কেটে দেবে। তো দেখো কেটে দিয়েছি খানিকটা বাড়তি রেখে, দেখতে পেয়েছো? এ দেখো খানিকটা। আর এরপর আমি কি করব দেখো মায়েরা, এই যে এই রাউন্ড জায়গাগুলো, এই রাউন্ড জায়গাগুলোই শুধু করবে, পুরোটা কিন্তু করবে না। এই যে রাউন্ড জায়গাগুলো তাও না করলে হয়, তবু একটু যদি করে দাও তাহলে খুবই ভালো হয়। একটু এই ডগ দিয়ে দিয়ে এই রাউন্ড জায়গাগুলো একটু ছেঁটে দিও, এইরকম কেটে কেটে দিও, তাহলে এটা উল্টানোর ভালো সুবিধা হবে। দেখো আমার কাঁচিটা খুব একটা ভালো ধার নেই, তো যার জন্য আমার কাটছে না। ঠিক এই রাউন্ড জায়গাগুলো করবে, সব জায়গা করার প্রয়োজন নেই। এই সামনের দিকে রাউন্ড জায়গাটাও একটু করে দিও, একটু তেরচা তেরচা করে কেটে দিও। সবটা কিন্তু করবে না, ঠিক রাউন্ড জায়গাগুলোই করবে। আমি কিন্তু বারবার বলছি সবটা করার কোনো প্রয়োজন নেই। তো এইবার দেখো মায়েরা, আমি যেমন এই কোমরের পট্টিতে চাপ দিয়েছি, গলার পট্টিটাতেও চাপ দিয়ে দেব। এই চাপ সেলাইটা দিয়ে দেব। এই চাপ সেলাইটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু উল্টানোর সময় তোমাদের প্রবলেম আসবে। তো অবশ্যই এইগুলো রেডিমেডেতে থাকে না, এগুলো অর্ডারিতেই করতে হয়। দেখো চাপ সেলাইটা আমি চলে এসেছি একদম শেষের দিকে, দেখেছ? এইবারে আমরা কি করব, সেই একইভাবে আমরা যে হেমটা দেব সেই হেমটার জায়গাটা মুড়ে নেব। দেখো এইভাবে ধরে এরকমভাবে মুড়ে নিলেও ভালো হয়, সুবিধা হবে। তাহলে এইভাবেই হেমটা করে দেব, তাহলে আমি এইভাবেই দিই। এই দেখো একদম সামঞ্জস্য বজায় রেখে এই চাপ সেলাইটা দিয়ে দেবে। এটা চাপ সেলাই নয়, এটা মোড়া, এটা যাতে মুড়তে প্রবলেম না হয় সেই সেলাই। এটা কিন্তু আমার পট্টিটা সরু পট্টি হচ্ছে,
কোনো চওড়া নয়, ডিজাইন নয়, কিন্তু তোমরা এইখানটা খুব খেয়াল রাখবে বেশ যাতে সমানটা থাকে, এক রকম বেশ হয় হেমটা দেওয়ার সময়। এই হেমটা যে দেবে তোমরা যাতে এক রকম হয় সব জায়গাটা, কোনো জায়গাটা চওড়া বা সরু হয় না। চওড়া বা সরু হলে একটু দেখতে খারাপ লাগবে। এই যে দেখবে তোমরা বুঝতে পারবে যখন এই সেলাইটা দেবে না, তখন ঠিক বুঝতে পারবে কতটা চওড়া। যতটাই তুমি চওড়া রাখো না কেন এক রাখার চেষ্টা করবে, কোনো জায়গাটা চওড়া কোনো জায়গাটা সরু করবার চেষ্টা করবে না, যেন না হয়, চেষ্টা তো কেউ করে না, যেন না হয় সেই দিকে নজর রাখবে। দেখেছো আমি ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি, এই যে জিনিসটা হচ্ছে। এইবার দেখো আমি যদি এইভাবে হেমটা দিই তাহলে দেখো এই যে সমান একদম আমার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো মায়েরা? তো দেখো আমি চলে এসেছি একদম শেষের দিকে, শেষটাও ঠিক যেমন শুরুটা করেছিলাম এইখানটা মুড়ে আর এইখানটা একদম চলে আসব। এই যে এখানটা মুড়েছিলাম, ওই দিকটাও মুড়েছিলাম, প্রথম শুরু করেছি, আর দেখো এই দিকটাও আমি মুড়ে শেষ করে দিলাম। দেখো শেষ করে দিলাম। বুঝতে পেরেছো মায়েরা কেমনটা হলো? দেখো এই দেখো এই দেখো এই হয়েছে। এইবার আমি এইভাবে যদি হেম করে যাই এত সুন্দর হেমটা হবে, কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো মায়েরা? যখন হেম করব তখন দেখবে মোটামুটি কতটা সুন্দর জিনিসটা হয়েছে। তো এবার আমার রইল কি বলো তো মায়েরা, হাতা বসানোর কাজটা। এবার আমি হাতা বসাবো। তো দেখো আমি এবার হাতাটা বসাবো, কিভাবে বসাবো দেখো। এই দেখো মায়েরা, এই যে হাতাগুলো, এই এই দেখো বডিটাও আমি সোজা করেছি আর হাতাটাও আমার সোজা আছে। দেখেছো এই যে তালপাট আর এই যে ডিপ, আমরা তালপাট শেপও বলি বা ডিপ শেপ বলি, এই ডিপ শেপ এটা এইভাবে ধরে নেব। যদি আমরা প্রথম না বুঝতে পারি এইভাবে ধরে নেব, নিয়ে এবার ধরো একটা হাতা আমি যদি শুরু করে দিই তাহলে আর একটা হাতা তো থাকছে অন্য দিকের জন্য, নো প্রবলেম, তাহলে আমি এই হাতাটা করছি, এটা রেখে দিচ্ছি। কিভাবে করছি দেখো, এই দেখো তালপাট, এই দেখো তালপাট। এইবারে আমি ব্লাউজটা কি করব বলো তো, উল্টো করে নেব। ব্লাউজটা আমি উল্টো করে নিলাম, এই দেখো উল্টো করে নিয়েছি, আর হাতাটা কিন্তু আমার সোজা থাকবে। দেখেছো মায়েরা? এইবার আমি হাতাটাকে এই যে ফাঁক, এই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দেব। এই দেখো ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি শুরু করব কোথা থেকে, এইখান থেকে আমি শুরু করব বসানো। আর দেখো এই যে সামনের পার্ট, সামনের পার্টে আমি একটু এই দিকটায়, এই যে এই দিকটা একটু এইখানটা আগিয়ে নিয়ে এসে আমি শুরু করব। বুঝতে পেরেছো? এ দেখো এই একটু আগিয়ে নিয়ে এসে সেলাইটা কিন্তু মেলাবো না, একটু সামনের দিকে হাতার সেলাইটা বাড়তি রাখবো, রেখে আমি এইভাবে মেলানোর চেষ্টা করব। এই দেখো এইভাবে। এইবার আমি বসাচ্ছি হাতাটা, সেলাইটা দিচ্ছি। বুঝতে পেরেছো মায়েরা? বডিটা আমার উল্টো থাকবে, হাতাটা সোজা করতে হবে, করে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে বসাচ্ছি। এইবার দেখো আমার এই যে যেদিকে এই মোড়াটা ছিল এইটাও কিন্তু আমি মুড়বো, ঠিক সেই দিকেই মুড়বো, নাহলে কিন্তু এটা একটু প্রবলেম আসবে। এইবার এই অনুযায়ী এই দিকে মুড়ে দিলাম, দিয়ে এইবার ধরো আমি বসাচ্ছি হাতটা। দেখো মায়েরা এই যে হাতটা বসাচ্ছি, কিন্তু অবশ্যই একটু সরিয়ে বসাবো, বসাচ্ছি। দেখো এইবার এইটা আমি এই দিকে যেহেতু মুড়িয়েছি, হাতার সেলাইটা যদি আমি এই দিকে মোড়াই তাহলে অনেকটা মোটা মতো লাগবে, ভালো লাগবে না। তার জন্য আমি হাতার যে কাপড়টা আছে সেটাকে আমি এদিকে মুড়িয়ে দেবো, অবশ্যই একটু এই দিকে মুড়ে দেবো। এ দেখো এইভাবে এইখানটা মুড়ে দেব। জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ, তো এটা তো প্রথম ব্লাউজ, পরপর ব্লাউজ আসবে, তখন তোমরা যে যে জায়গাগুলো প্রবলেম আসছে,
হয়তো সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে, কি কতটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, নিজে নিজে ক্যামেরা করছি। তো দেখো ঠিক এইভাবে এই সেলাইটা আমি এইখানটা করে নিলাম, এটা এই দিকে মুড়লাম, হাতাটা ওই দিকে মুড়লাম, মুড়ে এইবারে একদম দেখো এরকমভাবে যেরকম সেলাই করে ঠিক সেইভাবে আমি সেলাই করে নেব। এই দেখো এরকমভাবে ধরে ধরে সেলাই করব, খুব ইজি। এই প্রসেসটা কিন্তু খুব ইজি। এই দেখো ঠিক এইভাবে আমি সেলাই করে নেব, দেখতে পাচ্ছ মায়েরা। এইবার তোমরা একটু দেখে নেবে ঠিক আসছে কিনা, এর সাথে মিলছে কিনা। যদি মনে করো হাতাটা একটু বেশি তাহলে একটু হাতাটা লুজ দেবে, আর যদি মনে করো বডিটা একটু বেশি বডিটা লুজ দেবে, দিয়ে একটু সামঞ্জস্য করে এটা বসিয়ে নেবে। আর যদি মনে করো অনেকটা বেশি কম, তাহলে কিন্তু তোমার এইখানে সেলাই খুলে মানে বগলের কাছে সেলাই খুলে কমা বাড়া করে নিতে হবে। এগুলো হয়ে যায়, সব সময় যে সেম হয় তা নয়, হয়ে যায়, একটু বাড়তি কম হয়ে যায়, একটু ঝামেলা করে নিতে হয়। তো সেলাই কাজ প্রথমেই তোমাদের বলেছি যে সেলাই কাজ ধৈর্যের কাজ, ধৈর্য করে করবে, সুন্দর কাজ করবে, সময় নিয়ে করবে। আর তাতে যদি তোমরা কাস্টমারকে একটু পয়সা বেশি বলো তাতেও কোনো অসুবিধে নেই। কেন বলো তো মায়েরা, তোমার তো কোনো দোষ ধরতে পারবে না কোনো জায়গা। আজ অবধি আমি শুনলাম না, আমার কাছে যত কাস্টমার এসেছে সকলেই বলেছে ব্লাউজ কেন ফিটিংস হয় না, কে কাকিমা কে বৌদি এরকমভাবে বলতো, জানো তো। কিন্তু আমার ব্লাউজটা কোনোদিনও বলছি না নিজে করে কোনোদিন প্রবলেম হয়নি। সবাই বলে ব্লাউজ তোমারটা এত সুন্দর ফিটিংস হয়। তো আমি এখন খুব একটা সেলাই করতে পারি না, যাই হোক বয়সটাও হয়েছে, আর নানান রকম শারীরিক মানসিক প্রবলেমের জন্য আমি করতে পারি না। তো কিন্তু যাদের যাদের আগে ব্লাউজ করে দিয়েছি তারা বা তাদের বৌমা বা তাদের মেয়েরা এখন বড় হয়েছে, তাদের যে ব্লাউজগুলো করতে হয় আমার কাছে নিয়ে আসে, বলে যে তুমি করে দাও না একটু, যতদিন টাইম লাগে ভালো। কিন্তু কি করব, কথা না এড়িয়ে যখন নিই দিনের পর দিন সেলাই পড়েই থাকে, দিতে পারি না, নিজেরও খারাপ লাগে। কিন্তু ওরা নিয়ে যায় না, ওরা বলে তুমি যত দিনে দেবে কি সুন্দর গুছিয়ে নিজের মতো করে দাও, তো তুমি করে দিও। সেহেতু তাহলে বুঝতে পারছো মায়েরা কতটা ভালো সেলাই হলে মানুষ এরকম ভাব বলে। সেহেতু তোমরাও সেইভাবে সততার সঙ্গে সৎভাবে সেলাই করবে আর ঠিক সেলাই করবে। নিশ্চয়ই সেলাই তোমরা এখন উঠতি বয়স, তোমরা মায়েরা যারা আমার মা সম্পর্ক, মেয়ে সম্পর্ক বা বৌমা সম্পর্ক, তোমাদের তো উঠতি বয়স। একটা সময় আমিও ওরকমই ছিলাম, সংসার সামলেছি, ছেলে সামলেছি, অভাব অভিযোগ কষ্ট সবই করেছি, করে কিন্তু সেলাই বুনন করেছি। তখন কত ব্লাউজ বানিয়েছি, কত কিছু বানিয়েছি তার ঠিক নেই, কত সেলাই করেছি, তা আজ পারি না। তো তোমরা নিশ্চয়ই তোমাদের সেই বয়স, এখন তোমরা ছুটোছুটি করে এখন সেই সবগুলো করবে। তো অনেক অনেক কাস্টমারও হবে, অনেক সেলাইও হবে, সুন্দরভাবে করবে ধরে ধরে। এই দেখো মায়েরা একদম সুন্দর দেখো মিলে গেছে, কোনো প্রবলেম নেই। আমার ফর্মুলা তোমরা যদি ফলো করো, খুব সহজ ফর্মুলা। তো এটা তো এলিট কাট ব্লাউজ বানালাম, এরপর আসছে তোমাদের বোম্বে কাট ব্লাউজ, দেখবে কত সুন্দর মিলবে। আমি এই ব্লাউজটার সামনের পাটে 2.5 যোগ নিয়েছিলাম লম্বার সঙ্গে, আর পিছন পাটে 1 যোগ নিয়েছিলাম, আর হাতা বা বডি বা টেকিং দেওয়া সবটা সুন্দরভাবে মিলে কি সুন্দর ব্লাউজটা দেখো সুন্দরভাবে তৈরি হলো। তো তোমরা এই ফর্মুলা ফলো করো, আশা করছি এই ফর্মুলা ছুটি করে এখন সেই সবগুলো করবে। তো অনেক অনেক কাস্টমারও হবে, অনেক সেলাইও হবে, সুন্দরভাবে করবে ধরে ধরে। এই দেখো মায়েরা একদম সুন্দর দেখো মিলে গেছে, কোনো প্রবলেম নেই। আমার ফর্মুলা তোমরা যদি ফলো করো, খুব সহজ ফর্মুলা। তো এটা তো এলিট কাট ব্লাউজ বানালাম, এরপর আসছে তোমাদের বোম্বে কাট ব্লাউজ, দেখবে কত সুন্দর মিলবে। আমি এই ব্লাউজটার সামনের পাটে 2.5 যোগ নিয়েছিলাম লম্বার সঙ্গে, আর পিছন পাটে 1 যোগ নিয়েছিলাম, আর হাতা বা বডি বা টেকিং দেওয়া সবটা সুন্দরভাবে মিলে কি সুন্দর ব্লাউজটা দেখো সুন্দরভাবে তৈরি হলো। তো তোমরা এই ফর্মুলা ফলো করো,
আশা করছি এই ফর্মুলা ফলো করলে তোমাদের ব্লাউজ ফিটিংস হবেই, কোনো প্রবলেম হবে না। তো দেখো মায়েরা, আমার হাতাটা বসানো হয়ে গেছে, তো আমি ডবল সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখো হাতাটাও ঠিক সেম একই রকমভাবে বডিটা উল্টো করব, আর হাতাটা সোজা থাকবে। এই দেখো এইভাবে, এই যে বডিটা উল্টো আর এই হাতাটা সোজা, এই যে দেখো এই যে হাতাটা সোজা। এইবার আমি কি করব দেখো, এই সোজা হাতাটাকে এই ফাঁকের ভেতর ঢুকিয়ে দেব, এই যে ফাঁকটা এর ভেতর ঢুকিয়ে দেব। তাহলে দেখো আমার উল্টো আর উল্টো হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে উল্টো আর উল্টো হয়ে গেল। আর এই যে আমি তোমাদের বলেছিলাম এই হাতাটা একটু সামনের পাটে, এই যে হাতার সেলাইটা একটু সামনের পাটে এগিয়ে নিয়ে আসবে, এটাই সিস্টেম। এখনকার নানান রকমভাবে ব্লাউজ তৈরি হয়, তো সিস্টেমে সে কেউ ঠিকভাবে করে না, একটানা হাতা থেকে সেলাই টেনে দেয়, কিন্তু সিস্টেম কিন্তু এটাই। তো চলো এই হাতাটাও ঠিক এইভাবে দেখো উল্টো আর উল্টো হয়েছে, সোজা করলে কিন্তু দেখো এই দেখো সোজা হয়ে গেছে। তো এই দেখো এইভাবে এই হাতাটা বসিয়ে নেবে, একটু আগে থেকে করবে, তাহলে আমার এইগুলো মোড়ার সময় প্রবলেম আসবে না। একটু আগে থেকে করবে, দেখো যেভাবে আমি একটু আগে থেকে বসাচ্ছি ঠিক সেইভাবে বসাবে। আর এই বগলের কাছ থেকেই বসাতে শুরু করবে, কিন্তু অন্য জায়গা থেকে তোমরা শুরু করবে না। আমি একদম একদম পারফেক্ট নিয়মে ব্লাউজ শেখাচ্ছি, কিন্তু এরপর তোমরা যদি অন্যরকম নিজেরা একটু করে নিতে পারো, করে যদি ফিটিংস আনতে পারো তা নো প্রবলেম। এইটা কিন্তু পারফেক্ট নিয়ম। প্রথম ব্লাউজ এটা আমার, আমি তোমাদের শেখাচ্ছি। তো ঠিক দেখো আমি যেরকমটা আগের বারেও এরকমটাই মুড়ে দিয়েছিলাম, এখানটা মুড়বে অবশ্যই, নাহলে টান আসবে। তো এটাও দেখো এই দিকেই মুড়বে, এই দিকে করে দিলে কিন্তু ওটা একটা বিচ্ছিরি ব্যাপার আসবে, পড়বে না কি প্রবলেম হলেও পড়তে হবে, কিন্তু এইটা হলে সুবিধা। আর এইটা যেহেতু এই দিকে মুড়েছি, এইটা কিন্তু হাতাটা কিন্তু এই দিকে মুড়বো, এই দিকে মুড়বো। তো এইগুলো তোমরা একটু বুঝে করে নেবে, একটু বুঝে করে নেবে। তো যথেষ্ট বোঝাবার চেষ্টা করেছি, না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে। আমি একদম পারফেক্ট নিয়মে তোমাদের ব্লাউজ করা শেখাচ্ছি। এরপর এতটা ধরে ধরে শেখাবো না, কিন্তু শেখাবো। তোমরা যদি কমেন্ট করো যে যেটা জানতে পারবে, জানতে চাইবে, আমি তাদেরকে সেইগুলোই শেখাবো। এতটা যে সুন্দরভাবে আমি আস্তে আস্তে ধরে ধরে একটা ব্লাউজ 3 দিন ধরে করলাম, তো সেইটা আর করব না, কেননা একই জিনিস এতটা সময় দিয়ে করার কোনো দরকার নেই। তো মায়েরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো। তো আমার ভিডিওগুলো আমি প্রচুর ভিউজ পাচ্ছি। তো বোম্বে কাটিং ব্লাউজের পেপার কাটিং আমার ভাইরাল হয়ে গেছে, এখনও পর্যন্ত ছিট কাটিং আমি করিনি। তো আশা করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমি আশা করছি তোমরা অবশ্যই লাইকটা করবে, শেয়ার করবে, আর মায়েরা সাবস্ক্রাইবটা করো। যে অনুযায়ী ভিউজ হচ্ছে সেই অনুযায়ী সাবস্ক্রাইব হচ্ছে না, কিন্তু সাবস্ক্রাইবটা করো, আমার পাশে থেকো। আর তোমাদের সুবিধা হলে আমাকে কমেন্ট করো। আর আমি কিছু প্রশ্ন উত্তর দিচ্ছিলাম, সেই প্রশ্ন উত্তরগুলো এখন ব্লাউজের ভিডিওগুলো খুবই বড় বড় হচ্ছে, যার জন্যে আমি ওই প্রশ্ন উত্তরগুলো দিতে পারছি না। যখন আমার ছোট ছোট ভিডিও থাকবে, কোনো অল্প সময়ের ভিডিও থাকবে, তখন আমি একটা করে প্রশ্ন উত্তর দিয়ে দেব। তো এর মধ্যে যদি তোমাদের কারোর কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন, কেউ পরীক্ষা দিতে চাও যে আগে থেকে তৈরি হবে, তা তখন যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর জানতে ইচ্ছা করে, প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে। আমার সাধ্যের মধ্যে হলে তোমাদের আমি সেইগুলোর উত্তর দিয়ে দেব। তো মায়েরা, প্রবলেম কিছু হলে তো কমেন্ট করবে, আর আমার ভিডিও ভালো লাগলেও অবশ্যই একটা করে যদি কমেন্ট করো। আমি বুঝতেই পারছো আমি এখনকার নয়, অনেক দিনেরই খুব ঝোঁক বলেই তাই আজ আমি সেলাই চ্যানেল খুলেছি। আর মা, কাকিমা, মাসিমা, যে যেটাই বলো না কেন, সেইটা মনে করে
তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমি আসব হেম আর হুক নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। তো দেখো মায়েরা, আমার এইখানে ব্লাউজের সেলাইটা দেখো একদম সেম হাতায় মিলে গেছে। আমার ব্লাউজ কাটিং এরকমভাবেই তৈরি, যে ফর্মুলা যেভাবে আমি তৈরি মানে ফর্মুলা অনুযায়ী কাটবো মিলতে বাধ্য হবে, খুব কমই মেলে না, মিলবেই। এই দেখো না মায়েরা, এত সুন্দর মিলে গেছে দেখো হাতার সাথে। খুব সহজ উপায়ে এই ব্লাউজ, আমার যে কাটিং, এই ব্লাউজ খুব সহজ পদ্ধতিতে তৈরি। দেখো না, হাতা বসিয়ে দিলাম, খুবই সহজ পদ্ধতি, বুঝতেই পারছো তোমরা। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের সকলকে আমার ধন্যবাদ। তো আমি এটা এখন ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তো আজকের মতো টাটা।